করেছে, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের এডিটরকে কি বলবো, এডিটর স্যারকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের ডিওপি ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। এই প্রথম ভাইয়ার সাথে আমার কাজ করা, তো ভাইয়া অনেক ভালো করে কাজ করেছে, অনেক সুন্দর করে আমার শর্টগুলো নিয়েছে। আমার ক্লোজ শর্টগুলোতে মনে হচ্ছে খুবই ফিল্মিক স্টাইলে আমার শর্টগুলো নেওয়া। আচ্ছা যাই হোক, আমাদের ডিওপি ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই গানের কিছু খুঁত থাকতে পারে যেটা আপনারা ধরে দেখাবেন, আর ভালো মন্দ তো থাকবেই। আপনারা যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন আমাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার বিশ্বাস এই গানটা খুবই হিট করবে, কারণ এই গানের প্রত্যেকটা শব্দ আমাদের প্রত্যেকটা মানুষের লাইফ স্টাইলের সাথে যায়। কারণ আমরা মেয়েরা যখন প্রেম করি তখন কিন্তু অনেকগুলো ছ্যাঁকা দিয়ে এসে আবার প্রেম করি। তো এই গানের যেই লিরিক্সগুলো আছে আমার কাছে অনেক ভালো লেগেছে। তোর আগে কত প্যারা খাইছে, তোর আগে কত, তোর আগে কত পাগল আইছে, আমার প্যারা খাইয়া সবাই পালাইছে। যদি আমি সিঙ্গার না, কিন্তু এই লিরিকটা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা মেয়ের জীবনে অনেক পাগল আসে, আবার প্যারা খেয়ে চলে যায়, আবার নতুন পাগল আসে, এইভাবেই করেই কিন্তু লাইফ স্টাইল হতে থাকে। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা এই গানটা সবার কাছে পৌঁছে দেন। আমার এই সাংবাদিক ভাইরা যারা আছে, আমার বন্ধুরা যারা আছে, এখানে আমার সাংবাদিক অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে, আপনাদের জন্যই আমি শিরিনশিলা হয়েছি। আপনাদের ভালোবাসায় আজকে আমি এই পজিশনে এসে বসেছি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই গানটা সবার কাছে পৌঁছে দেন, সবাই যেন মজা করে এই গানটা শুনে, সবাই যেন এই গানটাকে নিয়ে আরো অনেক বেশি টিকটক বলেন, রিলস বলেন, এখনকার আমরা রিলস করি, টিকটক করি, আরো অনেক কিছু হয় এখনকার গান দিয়ে, সবার মুখে মুখে যেন এই গানটা থাকে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। একটু আগে বলতেছিলাম যে সেলিম ভাই কয়েক ঘন্টার মধ্যে গানটা আমার অডিওটা রেডি করেছে, একদিনের মধ্যে তুষার ভাইকে বেড়া দিয়ে সে হচ্ছে এডিট কালার করিয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে সবাই রাত জেগে কাজ করে, তো এখানে সবচেয়ে বড় একটা মিস্টেক আছে, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। না এটা ঠিক হবে না, কেননা আমি বলি কম্পোজ না, এখানে আমি ক্লিয়ার করে দিই, জাস্ট একটা লেখা। আচ্ছা ঠিক আছে, এবার তোটাই গেছে। আচ্ছা ঠিক আছে, জাস্ট আমি মাইক্রোফোনটা আমার হাতে নেওয়ার কারণ হচ্ছে আমাদের যে বুস্টার ডিজাইন করছে মাসুম বিল্লাহ ভাই, ওনার কথা বলতে আমি ভুলে গেছি। উনি সবসময় খুব ভালো ভালো পোস্টার করে, তো মাসুম বিল্লাহ ভাই আমাদের মাঝে নাই, উনি হয়তো ব্যস্ত আছে। মাসুম ভাই আপনি কি আছেন? আচ্ছা যাই হোক, মাসুম ভাই হয়তো পিছিয়ে ব্যস্ত আছে, তো মাসুম ভাইকে অনেক বেশি থ্যাংকস, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমরা এখন সবাই মিলে কেক কেটে আমাদের এই গানটাকে সেলিব্রেট করব। আমাদের এই গানটার জন্য আজকে আমাদের এই আপনারা চলে এসেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখানে আছেন আপনাদের সবাইকে নিয়ে আমি এই কেকটা সেলিব্রেট করতে চাই। থ্যাংক ইউ। এদিকে ওদিকে লাইনে নিতে পারতাম জি মাইক্রোফোনগুলো সরালো, হ্যাঁ মাইক্রোফোনগুলো সরাও। হুট করে আমার একটা গানের মালয়েশিয়া, তাও আমাদের এটিআর গান ছিল, মালয়েশিয়ার একটা গানে আমি বললাম যে আমি হিরো নিয়ে যাচ্ছি, সমস্যা না, আমার আর্টিস্টের সাথে ও ডান্স করবে, ডান্সের গানটা আমি পছন্দ করি। তখন হাবিব ভাই আমাকে জাস্ট ডাক দিয়ে বলে, আচ্ছা অভি ভাই আপনি এইটা করে দেখান তো। তখন আমি সাথে সাথে করে দেখালাম, বললে যে আর কিছু লাগবে না, আপনি চলেন একদিন আমার সাথে রিহার্সেল করুন। তারপরে শুরু হলো আমার নাচানাচি জীবন। আর তার থেকে বড় হচ্ছে হাবিব ভাইয়া আমাকে উনি যেভাবে নাচাইতে পারে, সবাই ভালো করছে এখন যাদের সাথে আমি কাজ করতেছি,
যারা আমার সাথে কাজ করেছে, ডান্স কোরিওগ্রাফি করেছে, সবাই ভালো করছে, সবাই ভালো করছে, কিন্তু আমার পছন্দের একজন মানুষ হচ্ছে হাবিব ভাই, যাকে আমি ওস্তাদ বলে ডাকি। আর ওস্তাদের পরে একজন লেডি কোরিওগ্রাফার আছে, যেটা হচ্ছে আমার বাসায় থাকে, আমার ওয়াইফ। সে আমাকে অনেকটা হেল্প করে এটার জন্য, এবং আচলই আমাকে বলছে যে অন্য আর্টিস্ট না, তুমি নাচবা, তোমাকে নাচতে হবে। হ্যাঁ, সে ফিল্মের মানুষ, ছোটবেলা থেকে নাচ শিখে আসছে। এবং আমি যখন বাসায় যাওয়ার পরে হাবিব ভাই আমাকে যে ভিডিও ক্লিপটা করে দেয়, ওটা আমি গোলায় ফেলি। তখন ওই বাসায় যাওয়ার পর শুটিংয়ের একদিন আগে ও আমাকে বুঝাই দেয় যে এটা 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 এটা। তো আমি আমার ওয়াইফকে অনেক বেশি থ্যাঙ্কস জানাবো যে আমাকে এত বেশি কি বলে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য। শি ইজ ভেরি কি বলে এটাকে, ইয়াস। আর কি বলবো, আর আমার সাথে গানটা গেয়েছে সঞ্জিদা রিমি। রিমি এখানে নেই, হয়তো ব্যস্ত। আমাদের আর্ট ডিরেক্টর আছে না, কি জানি নাম ছিল, আমিনুল খুব সুন্দর কি বলে এটাকে স্যার ডিজাইন করেছে। আচ্ছা, যাই হোক, আমি তো একবার বললাম আমি তো বুঝেই কথা বলতে পারি না। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার জন্য, শিরিনের জন্য, আমাদের পুরো টিমের জন্য। আরেকটা বিষয়, যে টাইপ গান আমি এখন করছি, দেখেন আমি সুফি টাইপ গান দিয়ে আসছি ইন্ডাস্ট্রিতে। ওই টাইপের হচ্ছে ফিল বা ওই টাইপের দর্শক এখন কোথায় হারিয়ে গেছে আমি নিজেও জানি না। তো সময়ের সাথে মিলে, ট্রেন্ডের সাথে মিলে আমরা কাজ করছি, লিরিক্স ভালো রেখে, ভিডিও ফিল্ম টাইপের। যেমন আমার গানগুলো দেখেন আপনারা, যদি সময় পান একটু কমেন্টস বক্সে দিয়ে দেখবেন যে ওরা লিখতেছে যে এটা কোন মুভির গান, মুভিটার নাম কি। তো তখনই ভালো লাগে, তখনই নিজেকে সার্থক মনে হয় যে যে কাজটা আমরা করতে পারছি সেই কাজটা দেখে মানুষ বুঝতেই পারছে না যে এটা একটা মিউজিক ভিডিও। সবাই বলে যে এটা কোন মুভির গান, মুভিটা কবে আসবে। সেলিম ভাই একটু আগে আমাকে বললো, একটু আগে না, যখন আমি ভিওপিসিতে আমি হচ্ছে আমরা মিউজিক ভিডিওটা করি, তখন সেলিম ভাই আমাকে বললো যে আমার কাছে মনে হচ্ছে যে আমার একটা মুভিতে তোমার কাজ করা উচিত। আসলে আমি মনে করি যে আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটাই অনেক সুন্দর, এবং কি আমি যে হিরো হওয়া তো সোজা এত সহজ বিষয় না। হিরো হওয়ার জন্য আসলে অনেক যোগ্যতা লাগে, সেটা হয়তো আমার হয় নাই এখন। আর কখনো আমি যদি হয়ও আমি এটা করবো না, কেননা আমি শিল্পী আছি, আমি প্লেব্যাক করছি, আমি গান নিয়ে খুব ভালো আছি। হ্যাঁ, আমার গানের মধ্যে আপনারা হয়তো ছোটো ছোটো কিছু ক্লিপে আপনারা হয়তো ওই স্বাদটা পাবেন, ইনশাল্লাহ আমি ট্রাই করবো। আর কিছু বলবো আপনি মিসেস। আর সবাইকে আমি এটা শুরুতে বলতে ভুলে গেছি, আমার জার্নালিস্ট ভাইদেরকে অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি। এত প্যারা, এত চাপের মধ্যে আপনারা এত নিজের জরুরি কাজ ফেলে সবাই আমাদেরকে এভাবে সময় দিচ্ছেন। আসলে আপনারা ছাড়া না কখনো কোনো অমি তৈরি হবে, না কখনো শিরিন তৈরি হবে, না কখনো আপনাদের হাত আমাদের সাথে, আপনাদের ভালোবাসা আছে বলে আমরা সামনে আছি। আপনারা ক্যামেরার পিছনে থাকেন, আমরা ক্যামেরার সামনে থাকি। তো আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমার ভুল ত্রুটি হলে আসলে ক্ষমা দৃষ্টিতে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এই গানটাই আমি একজন ছোট একজন কম্পোজার, সুর করি। আমার এই যে আমার ভাই পিচ্ছি ভাইটা, নাম হচ্ছে এন ফরাদ, সারা রাত ধরে আমার জ্বালায়, ভিডিও কলে দেখে আমার জাগায়। সালাউদ্দিন ভাই সেম, আমাদের ঘুম হয় না, আজকেও ওভাবে ঘুমাইতে পারিনি। সেলিম ভাইয়ের যন্ত্রণা, সেলিম ভাই খুব প্যারা দেয়, এটা সত্য কথা। একমাত্র সেলিম ভাই যে মাত্র একদিনের মধ্যে এত বড় একটা প্রজেক্ট রেডি করে ফেলছে, কিভাবে করছে সে নিজেও জানে না। হ্যাঁ, সে অডিওটা কিভাবে নিয়ে গেল, মানে আসলে সেলিম ভাইয়ের সাথে আমার অনেক 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 বছরের পরিচয়, কিন্তু এই ফার্স্ট টাইম আমাদের কাজ হয়েছে। যাই হোক, আমি এই গানটাই আসলে গলার অবস্থা, এটা সব সিঙ্গাররা বলে যে আমার আজকে গলার অবস্থা ভালো না, কিন্তু আমারটা সত্য। আমারটা ওই ওদের মতো ট্রেন্ডই না। তো আমি বলছি দুলান গাচ্ছি।